শহরে 2 দিন বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা। ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য 2 দিন পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে শিলিগুড়িতে। বুধবার এমনটাই জানিয়েছেন মেয়র গৌতম দেব। 2 দিন পানীয় জলের ঘাটতি মেটাতে শহরের বিভিন্ন ওয়ার্ডে জলের ট্যাঙ্ক, জলের পাউচ পাঠানোর উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুর নিগম। কিছুদিন আগেই দ্বিতীয় ইনটেক ওয়েলের উদ্বোধন করা হয়। পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়াল মাধ্যমে ওই ইনটেক ওয়েলের উদ্বোধন করেছিলেন। এবার সেই ইনটেক ওয়েলের সংযোগের কাজ শুরু হবে। তাই শুক্রবার ও শনিবার 22 এবং 23শে নভেম্বর পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই 2 দিন শহরে পানীয় জলের অভাব থাকবে। সেই অভাব মেটাতেই শহরের সমস্ত ওয়ার্ডে 26টি ট্যাঙ্কের মাধ্যমে জল পাঠানো হবে। প্রায় 3 লক্ষ জলের পাউচের ব্যবস্থা করা হয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সাহায্য নিয়ে জল পাঠানো হবে বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব জানান, এতদিন একটিমাত্র ইনটেক ওয়েল থাকায় মাঝে মধ্যেই শহরে পানীয় জলের পরিষেবা ব্যাহত হচ্ছিল। শিলিগুড়ি পুর নিগমের 47টি ওয়ার্ডেই কম বেশি জল কষ্ট হয়েছে। এবার এই ইনটেক ওয়েল চালু হলে একটা বন্ধ হলেও জলের সমস্যা হবে না, কারণ বিকল্প ব্যবস্থা থেকে গেল। মেয়র গৌতম দেব আরও বলেন, 21 তারিখ রাতে যেমন জল সরবরাহ করা হয় তেমনটাই হবে। আমরা মাইকিং করে কাগজে বিজ্ঞাপন দিয়ে জল বন্ধ রাখার কথা জানিয়েছি। এছাড়াও সাংবাদিক বৈঠকের মাধ্যমে শিলিগুড়ির মানুষের কাছে আমাদের অনুরোধ, 21শে নভেম্বর আপনারা যতটা সম্ভব জল সঞ্চয় করে রাখবেন। 22 তারিখ সেই জল দিয়ে কাজ চালাতে সুবিধা হবে। তবে আমরা চেষ্টা করব 2 দিনের আগেই এই সংযোগের কাজ সম্পন্ন করে ফেলতে। এ নিয়ে বিরোধীরা অবশ্য তৃণমূল পরিচালিত পুর নিগমকে কটাক্ষ করতে ছাড়েনি। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়ানোর জন্যই কি তাহলে তড়িঘড়ি অসমাপ্ত প্রকল্পের উদ্বোধন করা হয়েছিল? পুরো বিষয়টিকে সম্পন্ন করে উদ্বোধন না করে বারংবার জল বন্ধ রাখাটা কোন পরিকল্পনা বা নীতির কারণে, যেখানে জল হলো মানুষের জীবনের অত্যন্ত অবিচ্ছেদ অঙ্গ। পার্মানেন্ট ওয়েল যেটা খুবই ম্যান্ডেটারি ছিল, এটা করা খুব জরুরি ছিল। সেই কাজটা আমরা পিএইচই ডিপার্টমেন্টকে দিয়ে করাতে পেরেছি এবং এটা করাতে আমাদের সুবিধা হয়েছে। এটা অল্টারনেটিভলি চলবে, পুরনোটা চলবে, কোনো সময় নতুনটা চলবে, অল্টারনেটিভলি এটা চালাবো। কিন্তু যে সময় পুরনো ওয়েলটা ওর কোনো কাজ করার প্রয়োজন হবে, বাইরে অন্য কোনো কাজ করার প্রয়োজন হবে, তখন অল্টারনেটিভ ওয়েল থেকে জলটা সরাসরি এখানে যে পাইপলাইন লেইং করেছে সেই পাইপলাইনের মধ্যে দিয়ে আসবে। কাজটা হয়ে গেছে। এখন 2 দিন এই যে এক্সিস্টিং যে লাইন তার সাথে এই নতুন লাইন, তার একটা সংযোগ ঘটানোর জন্য 2টো পয়েন্টে ভালভ বসিয়ে এটাকে অপারেশনাল করতে হবে। সেই কাজটা করার জন্য 2 দিন সময় লাগবে। 22 এবং 23 তারিখ আমাদের পুরো ড্রাই করে নিয়ে এই পাইপলাইন, এই ভালভটা, নাহলে জলের তোরে ভালভ বসাতে পারবে না। এই দুটো জায়গাতে ভালভ বসাতে হবে। 21 তারিখ রাত 8টা পর্যন্তই, 7:30 8টা যেরকম আমাদের জল সরবরাহ হয় সেই পর্যন্ত আমরা জলটা সরবরাহ হবে। আমরা ইতিমধ্যে মাইকিং করেছি, আমরা পেপারেও অ্যাড দিয়েছি এবং আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে শিলিগুড়ির মানুষের কাছে আমাদের সনির্বন্ধ অনুরোধ থাকবে যে 21 তারিখে আপনারা যথাসম্ভব জল আপনারা স্টোর করে রাখলে 22 তারিখ সেই জলটা দিয়ে আপনাদের। বর্তমান পৌর বোর্ড শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে তাদের পানীয় জলের ব্যাপারে ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো নয়। বিগত দিনেও শিলিগুড়ি পৌর কর্পোরেশন প্রায় দীর্ঘ 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দূষিত, কেউ কেউ বলেন যে বিষযুক্ত পানীয় জল খাইয়েছেন। এবার ইনটেক ওয়াল তৈরি করবার নাম করে বারংবার এই যে জলের বন্ধ করা এবং তার ফলে মানুষের যে হয়রানির সম্মুখীন হচ্ছে, এর থেকে প্রমাণিত হয় কতখানি অদক্ষ এই পৌর বোর্ড। আমি জানি না যে পুরো বিষয়টিকে সম্পন্ন করে উদ্বোধন না করে বারংবার জল বন্ধ রাখাটা কোন পরিকল্পনার কারণে বা কোন নীতির কারণে, যেখানে জল হচ্ছে মানুষের জীবনের অত্যন্ত অবিচ্ছেদ অঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে স্কোর বাড়ানোর জন্য কি তড়িঘড়ি প্রকল্পের উদ্বোধন করে তারপরে এই কানেকশন হচ্ছে? তাহলে অসমাপ্ত প্রকল্পকে উদ্বোধন করানোর মানেটা কি? আর কোথায় গেল পানীয় জলের প্রকল্প এবং বিশুদ্ধ পানীয় জল শিলিগুড়ির মানুষকে খাওয়াবেন বলে মাননীয় মেয়র তথা প্রাক্তন মন্ত্রী গৌতমবাবু যে বারবার করে মানুষকে প্রতিশ্রুতি দেন, সেই প্রতিশ্রুতিগুলি আসলে ওই কাঁঠালের আমসত্ত্বের মতো কিনা সেই প্রশ্ন কিন্তু মানুষ করতে শুরু করেছেন।